কথায় বলে না, রাখে হরি মারে কে। প্রতারণার ফাঁদ পাতা আছে, প্রতারণার ফাঁদে পড়েও ছিলেন, কিন্তু টাকাও পেয়ে গেলেন। 2,22,800 টাকা পুলিশ উদ্ধার করে দিল এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদে পড়েছিলেন। কিভাবে প্রতারণার ফাঁদে পড়েছিলেন, এর পরিচয় কি, সবটা জানবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একদম দেখো, প্রতারিত হচ্ছেন অহরহ দেখা যাচ্ছে, কিন্তু তারাও কিন্তু নতুন নতুন নিয়মে প্রতারিত মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, টাকা পয়সা নিচ্ছেন। অর্থাৎ অশোকনগরে হিজলির বাসিন্দা ব্যবসায়ী, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বিজ্ঞাপন পান এবং দেখতে পারেন সেখানে ইলেকট্রনিক্সের সমস্ত মাল হাফ দামে কিন্তু তাকে দেওয়া হবে। এই মতো তাকে তার বিশ্বাস অর্জন করার জন্য প্রায় 1 বছর ধরে তার সঙ্গে ব্যবসা করেছেন। অর্থাৎ 10,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত সেখান থেকে ইলেকট্রনিক্সের মাল নিয়েছেন, অনেকটাই কম দামে। কিন্তু যখন দেখা যায় প্রায় 2,22,000 টাকার বেশি মালের অর্ডার দিয়েছেন, তখন সেই টাকাটা পুরোটাই চিট হয়ে গেছে। অর্থাৎ তাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা যায় না, বারংবার ফোন করলে কোনো রকমভাবে ফোনের উত্তর দেন না। ফলে তিনি দ্বারস্থ হয় অশোকনগর থানার পুলিশের কাছে এবং পুলিশের প্রায় 1 বছর ধরে সেই পুলিশের অর্থাৎ যেখান থেকে মানি ট্রান্সফার হয়েছে সেই অ্যাকাউন্টে সন্ধান পায়। তারপরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে প্রায় 2,22,000 টাকা অর্থাৎ তাকে রিফান্ড অর্থাৎ সেখান থেকে নেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছিল তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। পুলিশ যখন এতটা তৎপর হয়েছে, পদক্ষেপ করেছে। আমডাঙ্গাতে এখানেও সাবধান থাকুন, এটিএম কার্ড কারো হাতে দেবেন না। এটিএম পিন রিসেটের নামেও প্রতারণা। 4,03,000 টাকা উধাও। তারপর পুলিশি তৎপরতায় 50,000 টাকা উদ্ধার হলো। সরাসরি চলে যাব আমডাঙ্গায় কি ঘটনা ঘটেছে জিয়াউল। দেখো, আমডাঙ্গায় অর্থাৎ এক ব্যক্তি তিনি হঠাৎই তার মোবাইলে মেসেজ আসে। অর্থাৎ সেখানে একাধিক পিনকোড বা এই ধরনের ব্যাংকের থেকেই বলা হয় যে এগুলো ব্যাংকের থেকে বলা হচ্ছে এবং আপনি পিনকোড শেয়ার করুন। তার মধ্যে শেয়ার করলেই দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে হু করে কিন্তু টাকা উধাও হয়ে আছে, প্রায় 4 লক্ষ টাকার বেশি উধাও হয়ে গেছে। তারপরে তিনিও থানার দ্বারস্থ হয়। তারপর সেখান থেকে পুলিশ তদন্তে নামে এবং এখনো পর্যন্ত 50,000 টাকা সেই প্রতারিতর কাছ থেকে অর্থাৎ রিফান্ড অর্থাৎ সেখান থেকে পাওয়া গেছে। বাকি টাকাটা আরও দ্রুত পাওয়া যাবে এমনটাও বলছেন। কিন্তু যেভাবে নতুন নতুন নিয়মে ব্যাংক থেকে ফোন করা হচ্ছে, বিভিন্ন সরকারি জায়গা থেকে ফোন করা হচ্ছে, ফলে মানুষের অনেকটা আস্থা অর্জন করছে এবং তারপরেই মানুষ কিন্তু এই প্রতারিতদেরকে বিভিন্ন পিনকোড বা ফোন নাম্বার দেওয়া হচ্ছে। কিন্তু একেবারেই, কারণ এখানে কার্ড হাতে দিতে হলো না, মোবাইল থেকেই জালিয়াতি হলো, প্রতারণা হলো। সচেতন থাকতে হবে সব সময়। এখন ফোনেই বিভিন্ন সচেতনতা বার্তা দেওয়া হয়, সেই সচেতনতা বার্তা অনুযায়ী আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। পাসবই পাইয়ে দেওয়ার নয়, প্লাস এটিএম পিনটা ভুল আছে, ওটাকে ঠিক করে দেবে। 4,03,000 ফ্রড হয়েছে। হ্যাঁ, 4,03,000। এখন আপাতত কত রিকভারি সম্ভব? আমারও আপাতত এই আমডাঙ্গা থানার পুলিশ আমাকে 50,000 টাকার মতো রিকভারি করে দিয়েছে। আমি চাইছি যে আমার টাকাগুলো পুরোপুরি উদ্ধার হোক।